ডান এখন দুইজনে একটু ড্যান্স দিব শুভ সকাল বাংলাদেশ। কি সুন্দর একটা ওয়েদার আজকে সকালে। সকাল অবশ্য না, দুপুর, কারণ হচ্ছে আমাদের এখনো ইউকের টাইমে আমরা ঘুমাচ্ছি। ইউকে যেহেতু 5 ঘন্টা সময় পেছনে বাংলাদেশের থেকে, তো বাংলাদেশের সকাল ভোর 5টা 6টা মানে ইউকের ওই 12টা 1টা হয়। তা আমাদের হচ্ছে বাংলাদেশের ওইরকম সকালে ঘুম আসে, আর ঘুম থেকে উঠতে উঠতে এইদিকে হচ্ছে দুপুর হয়ে যায়। তো ঘুম থেকে উঠে দেখি সুন্দর বৃষ্টি হচ্ছিল। এখন অবশ্য বৃষ্টিটা থেমেছে, বাট তারপরেও প্রকৃতিটা দেখতে খুব ভাল লাগছে। আলহামদুলিল্লাহ, আমি এই জিনিসটা দেখার জন্য, এই শান্তিটা অনুভব করার জন্যই, বাতাসের এই ঘ্রাণটা নেওয়ার জন্যই আমার বাংলাদেশে বারে বারে আসতে ইচ্ছা করে। এই বাতাসটাও আমার কাছে মনে হয় যেন খুব প্রশান্তি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। রে আমাদের বর্ষা কষ্ট পাইছে, তবে আমার তো মনে হয় সব দোষ বর্ষারই। এই জন্য বর্ষা এখন কষ্ট থেকে রান্না বান্না করছে সবার জন্য। বর্ষা কোনটা কে রান্না করছে? কোনটা তুমি করছো, কোনটা তোমার শাশুড়ি করছে? বলো। পোলাও হইছে, আম্মু করছে, এটা তো আমার বর্ষা করছে, চিনিও আম্মু করছে। আমি ভেজিটেবল আমি জানি, এটা দেখে দাও। ভেজিটেবল বর্ষার হাতের স্পেশাল। আমি এডু যাই স্যালাডটা আমি শুনেছি, কিন্তু আমি খাই নাই। তুমি খাইছো বর্ষার হাতের ভেজিটেবলের আগে? না খাইছো না? তখন আমি পারতাম না। বর্ষার হাতের দুই কালারের ক্যাপসিকাম, দুই গ্যাসের ক্যাপসিকাম। গরুর মাংস কই? একদম পুরো ইয়ে হয়েছে। কে গরু কে রান্না করছে? আম্মু। ওটা বাবুর্চি কাটা। আর চিংড়ি কে রান্না করছে? আম্মু। আম্মু। চিংড়ি, গরু আর পোলাও। ও কাঁচা ঝালার বরবটি কাটেছে এক সাইজে। খাইছি। এগুলো আর্জেন্টিনা ফ্যানদের উপর। আচ্ছা, কথা সেটা না, কথা হচ্ছে আমাদের বাসায় আর্জেন্টিনা ফ্যান, ব্রাজিল ফ্যান, ফ্রান্স ফ্যান, ইংল্যান্ড ফ্যান সব আছে। ওই স্পেনের সদস্য আমাদের বাসায় আছে। এই আমরা তো সব টিম, মানে যে টিমই কাপ নিক না কেন আমাদের ঘরেই আসে। হ্যাঁ, বাহ, কিন্তু হারলেও আবার আমাদেরই কষ্ট লাগে, কারণ আমরা সব দলই সাপোর্ট করতেছি। আমাদের বাড়ির সবাই একটা না একটা আছেই। হ্যাঁ, মানে একজন স্যাড থাকতেই আছে। কেউ হাসে, কেউ কাঁদে। আমু, তোমার গরুর মাংসের প্রশংসা তো তোমার ছেলে সেই করতেছে। হ্যাঁ, কালার নাকি সেই হয়েছে। ওর যেটা মজা লাগে সারাদিন প্রশংসা। আমাদের বর্ষার হাতের রোস্ট, কতদিন পরে যে আমরা এই যে এরকম দেশি মুরগির রোস্ট খাবো। ব্রয়লারের রোস্ট খাইতে খাইতে মুখ একদম হয়ে গেছে। কিন্তু ভাইয়ার জন্য কিন্তু একটা দিছে তো আম্মু, দিছে দিছে। আর বর্ষার হাতের স্পেশাল সবজি। ওর বা ভাবির হাতের সবজি কেমন হয়েছে? অনেক মজা। মজা না হইলেও বলবো মজা। না না, অর্বা সত্য কথাই বলে। অর্বা রিভিউ দিছে মজা হয়েছে, মানে মজা হয়েছে। কি তোমার শালার বইয়ের হাতের সবজি কেমন হয়েছে? মজা হয়েছে? সালাদ কেমন আছে? আমি সালাদ ও বর্ষা দেখে বলছি। কেন দেখে বলছে সেটা বর্ষা বানাইছে। মানে ভালোই হয়েছে তাই বলছে। আমি বুঝি না ভাই, আমার সাথে এত মজা করে, কোনটা সিরিয়াস কোনটা মানে কি বলে, মজা করে বলে। আচ্ছা নাও, আজকে আমাদের বাসায় খানিদানি ভালো হয়েছে, কারণ বাসায় মেহমান আসবে। আর জামাই, আমার জামাইয়ের মন খারাপ এমনি। এটা তুমি ভেঙে দিলা নাকি? এটা তুমি ভেঙে দিলা? না তাই ওরে শালার আপ্যায়ন, শালা দুলা ভাই। এটা চিনি না। তুমি না রোজা বর্ষা তুমি ওই কি গো? থাক, আমার প্লেট আর কেউ কিছুই দেয় না। আমার প্লেট খালি। আমি তো বুঝি না ভাইয়ের জন্য কিছু রান্না আমার প্লেটটা খালি ছিল। আমার প্লেট খান খালি ছিল, কিন্তু জীবনে না, জীবনে আমি খাইতাম না। তুমি কি আমার শত্রু? খালি না। আমি জানি, থাক থাক, আমি বর্ষার হাতের সবজি খাচ্ছি। এই 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 হচ্ছে আমার প্লেট সাজানো, একদম সুন্দর করে সব কিছু একসাথে প্লেটে সাজাই নিছি। জামাই আদর পাচ্ছে সুজন, আর মাঝখান দিয়ে আমি হচ্ছে একটু ফ্লেক্স নিয়ে নিচ্ছি। আহারে, আমারও তো খানিদানি ভালোই হচ্ছে। তো আমার আম্মু আর আমার ভাইয়ের বউ বর্ষা দুজন মিলে রান্না বান্না করছে। এখন সবাই মিলে একসাথে মজা করে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের এই আমেজটাই আমার কাছে মানে খুব ভালো লাগে। বিদেশে বসে যেটা সব থেকে বেশি মিস করি,
যে খাবার দাবার যতই খাই না কেন পরিবারকে তো পাশে পাই না। গামলা ভর্তি করে আম খাওয়ার মজা হচ্ছে বাংলাদেশে। ইউকেতে আমার দাম কত মা জানো? কত? মনে করো 8টা আম, এটা হচ্ছে ছোট ছোট সাইজের, বড় না কিন্তু এই ফজলির মতো বড় না, ওই যে আমরুপালি যেরকম সাইজের হয় ওই সাইজের 7টা 8টা আম তোমার 18 পাউন্ড 20 পাউন্ড এরকম করে দাম। বাংলাদেশের মানুষ আল্লাহর রহমতে আম খায় ভালো, কম দাম আছে। আল্লাহর রহমত। কিন্তু আবার এই বিদেশি ফল যেগুলা মনে করো ইউকের, ওইগুলোর ফল আবার ওখানে দাম কম, কিন্তু আমাদের দেশি ফলগুলো ওখানে তো নিয়ে যেতে হয়, আসলে ওখানে তো আর এগুলো হয় না, তো আমদানি করে নিয়ে যেতে হলে খরচ বেশি পড়ে, তখন দাম বেড়ে যায়, যেখানে যেরকম সেই হিসেবে দাম ঠিকই আছে। হ্যাঁ, ওই আরেক দিক ধরতে গেলে ওই হিসাবে যে ইউকেতে বসে তুমি দেশি আম পাবা, তো ওইটুকু টাকা তো বের করতেই হবে। খরচ আছে কত জায়গায় জায়গায়। ওয়াও, এগুলা কি সিয়ারা? কে দিয়েছে এগুলা? দেখি তো এগুলা কে দিল? হ্যাঁ, এটা যে দিছে এটা খালামণি, এটা সিথি আন্টির ছোট বোন, তুমি জানো? হ্যাঁ, এটাও একটা খালামণি, লাম খালামণি। ওরে বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ ট্রাই করো। অবশ্যই ট্রাই করবে। সে যা তোমাকে যে নানা ভাই আর আপি গিফট দিল, থ্যাংক ইউ বলছো? আমাকে দেখাতে হবে না? আচ্ছা, আমাকে দেখাতে হলে সেলফি উঠাতে হবে না? হ্যাঁ সেলফি দিতে হবে তো আমাকে। হ্যাঁ, না ভাই, আসলে সেলফি দিতে হবে না? ওই লাস্ট আমি তো ছাড়বই না, আমি যেতেই দিব না আচ্ছা, ইউকেতে, তুমি এটা আমি কি করে আসো? যেতেই দিব না। ওকে ফাইন। সব ঠিক আছে। আমার জামাটা ঠিক আছে, আমার কমফর্টেবল, খালি যে প্যান্টটা একটু বড় সাইজে, এখানে একটু ফোল্ড করে নিছি। ও ফাইন। ওকে ওকে, একটু বিগ সাইজের নিয়েছি, কারণ এখন তো আপু বড় হবে না। হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে, এখানে খালি একটু ফোল্ড করে নিছি। ইটস ওকে, ঠিক আছে, সুন্দর লাগছে। আমার দিকে তাকান। যাও নানা ভাইয়ের কাছে যাও। না না, ওয়েল ডান। এখন দুইজনে একটু ডান্স দিব। ও ফাইন। ও ফাইন। আঙ্কেল তো ভালো রসিক মানুষ। হ্যাঁ, আবার আল্লাহ, আঙ্কেল ভালো রসিক মানুষ। আচ্ছা সমস্যা নেই আঙ্কেল, থ্যাংক ইউ। আপনারা বসেন, আপনারাও নেন। আম্মা নাও, তুমি নাও। না গো, মিষ্টি থাকবে। ও ডায়াবেটিস, আচ্ছা নিচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, খেয়েছি, বেশি খাওয়া হয়ে গেছে আম। সিথির আব্বু আসছে, তো আঙ্কেলদের জন্য বর্ষা আর আম্মু খাবার দাবার অ্যারেঞ্জ করছে একটু। তারা তো ডিনার করবেই না, তারপরও একটু ডিনার করে যাওয়ার জন্য রেডি সব কিছু। বর্ষা ডাকবো আঙ্কেল আন্টিকে? আচ্ছা, পোলাওয়ের উপর বেরেস্তা দিলে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, আঙ্কেল আন্টি চলে যাবে, তো হচ্ছে সিথি কিছু জিনিস পাঠাইছিল আঙ্কেল আন্টির জন্য, আর সিথির বোনের জন্য এই ব্যাগটা পাঠাইছিল, তা আমি নিয়ে আসছিলাম আসার সময়। এগুলা আঙ্কেল আন্টিকে দিয়ে দিব এখন। আর আমাদের লাগেজে এখন অনেক জিনিসপত্র রাখা, আরও অনেককে দিতে হবে, অনেকের জন্য। আমরা আসলে এখনও জার্নির ক্লান্তি শেষ করতে পারছি না, কই কই যাব। চলো এটা লাগে এই পড়বো না।